কিছুদিন আগে আমি আপনাদের সাথে হেমেন্দ্র কুমার রায়ের একটা কিশোর অ্যাডভেঞ্চার ক্লাসিক উপন্যাস শেয়ার করেছিলাম, সেটা ছিল জকের ধন। ওই জকের ধন উপন্যাসটির পরবর্তী অংশ বা দ্বিতীয় অংশ নিয়ে বা পরবর্তী খণ্ড বলতে পারেন, সেটা আজকে আমার কাছে রয়েছে। সেটা হচ্ছে আবার জকের ধন, তাও হেমেন্দ্র কুমার রায়ের। তো একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আগের যে উপন্যাসটা সেটা ছিল উত্তম পুরুষে লেখা, আর আজকে যে উপন্যাসটা সেটা হচ্ছে নাম পুরুষে লেখা। এটা হচ্ছে মূলত মেইন পার্থক্য। আবার ওই উপন্যাসটিতে কুমার চরিত্র ছিল, এই উপন্যাসেও কুমার চরিত্র রয়েছে, তবে দুই কুমার চরিত্রের মাঝে একটু পরিবর্তন রয়েছে আজকের বইটিতে। আরেকটা জিনিস দেখা যায় যে জকের ধন উপন্যাসটিতে তারা যে গুপ্তধন আছে, গুপ্তধন খোঁজার জন্য স্বদেশে ছিল, সম্ভবত হিমালয়ের ওই দিকে ছিল। আর আজকের যে আবার জকের ধন, এটার জন্য তারা গুপ্তধনের খোঁজে কিন্তু পাড়ি জমায় আফ্রিকা মহাদেশে। এখানেও সেই চরিত্রগুলো কুমার, বিমল, বাঘা কিংবা যে রামহরি ছিল, ওই রামহরি, তারা আসলে জকের ধন খোঁজার জন্য আফ্রিকাতে পাড়ি জমায়। যে প্রধান চরিত্র কুমার আর বিমল, মানে সাহসী চরিত্র, তাদের দিনগুলো খুবই স্বাভাবিকভাবে কেটে যাচ্ছিল। যখন তাদের যে দিনগুলো স্বাভাবিকভাবে কেটে যাচ্ছিল, তখন দেখা যায় যে তাদের কাছে সাহায্যের জন্য আসেন মানিকবাবু, তাদের পাশের বাড়ির মানুষ মানিকবাবু তাদের কাছে সাহায্য প্রার্থনা করেন, কারণ হচ্ছে তার বাড়িতে অনেক বেশি ভূতের উপদ্রব। তো বিমল আর যে কুমার ছিল, তারা তো খুবই খুশি যে নতুন একটা জিনিসের তারা আসলে সন্ধানে যাবে, মানে এই জিনিসগুলো তো আসলে অ্যাডভেঞ্চার টাইপের, সেজন্য তাদের অনেক বেশি ভালো লাগলো। তো তারা চিন্তা করলো সেখানে যাবে। তো সেখানে গিয়ে তারা কি আসলে ভূত তাড়াতে পারলো? তারা ভূত তাড়াতে পারুক আর না পারুক, অর্থাৎ ভূতের যে সমস্যাটা, সেই সমস্যাটা সমাধান করতে পারুক আর না পারুক, তারা বরং সেখানে গিয়ে আরেকটা নতুন রহস্যের সন্ধান পেয়ে গেল। কীরকম রহস্যের সন্ধান? তারা গুপ্তধনের সন্ধান পেয়ে গেল। তাহলে শুনুন কীরকম আসলে গুপ্তধনের সন্ধান তারা পেলেন। বিশেষ করে মানিকবাবুর যে মেজো কাকা ছিল, ওই মেজো কাকা দেখা যায় যে অসুস্থ, আফ্রিকা মহাদেশে অসুস্থ। তো তখন তিনি আফ্রিকা মহাদেশ থেকে একটা চিঠি আর একটা ম্যাপ পাঠালেন। এই জিনিসটা মানিকবাবুর হাতে আসলো এবং মানিকবাবু কুমার এবং বিমলকে দেখালেন। তো কুমার এবং বিমল যখন দেখলেন, তখন সেখানে তারা দেখতে পেলেন যে ওই ম্যাপের লোকেশন যদি ধরে যদি হেঁটে হেঁটে সামনে আগায়, তাহলে সেখানে আসলে মিলবে রাশি রাশি গুপ্তধন। রাশি রাশি গুপ্তধনের এই জায়গাটা হলো আফ্রিকার বিশাল হ্রদ টঙ্গানিয়ার নিকট অবস্থিত যে UGC বন্দর, আর সেই বন্দরের কাছাকাছি একটা দুর্গম পাহাড়িয়া জায়গায় একটা গুহা রয়েছে। কিন্তু যাওয়ার জন্য সে পথটা হচ্ছে অনেক বেশি বিপদসংকুল। পাহাড় জঙ্গল ডিঙ্গিয়ে নানা হিংস্র প্রাণী ও উপজাতিদের মোকাবেলা করে, জঙ্গলি অসভ্যদের এড়িয়ে তারপর সেই রত্ন গুহায় পৌঁছাতে গেলে তাদের হতে হবে আসলে অনেক বেশি সাহসী। আর বরাবরের মতোই দেখা যায় যে সাহসী স্বভাবের এই বিমল এবং যে কুমার ছিল, দুইজন আসলে তরুণ বা কিশোর বলতে পারেন, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়লো এই রহস্যের খোঁজে, এই গুপ্তধনের খোঁজে। আর তাদের সঙ্গে ছিল বাঘা এবং রামহরি নামে দুটা চরিত্র, আত্মমানিকবাবু রয়েছে। অর্থাৎ মোট 5 জন মিলে তারা আফ্রিকার উদ্দেশ্যে কিন্তু রওনা দিল। পথে এসে তাদের সাথে জুটলো সিংহদমন, গাটুলা সর্দার। এদিকে গুপ্তধনের পেছনে লেগেছে আরও অনেকেই। রাতের আধারে হামলা হলো বিমল আর এই কুমারের দলের উপর। আসলে চিঠি আর ম্যাপের জন্য মরিয়া হয়ে উঠেছে কারা যেন। তারা ম্যাপ ছিনিয়েও নিয়েছে। এদিকে উটকো আরেকটা বিপদ হিসাবে যোগ হলো বিশালদেহী যে ঘটোৎকচ, সে। আর ওইদিকে রত্নগুহা পাহারা দিচ্ছে অসংখ্য চক বলতে এখানে কিন্তু প্রায় 2000 চকের কথা কিন্তু বলা হয়েছে। দেখা যায় যে কুমার আর বিমল তাদের সেই কাঙ্ক্ষিত যে গুপ্তধনের গুহা রয়েছে, সেই গুপ্তধনের গুহায় এসে পৌঁছালো। কিন্তু সেখানে পৌঁছেছে তারা ঠিকই, তার আগে দেখা যায় যে তারা সেখানে অনেকগুলো টর্চের আলো দেখতে পেলো। টর্চের আলো বলতে অন্তত 40-50 জনের আসলে টর্চের আলো। সেই 40-50 জন হচ্ছে কারা? তারাই যারা তাদের থেকে আসলে যে ম্যাপটা ছিল, সেই ম্যাপটা কিন্তু ছিনিয়ে নিয়েছে। অর্থাৎ তারা এসে তাদের বিমল আর কুমারের আগে এসে কিন্তু পৌঁছে গেছে। তো তারা যথারীতি ওই 40-50 জন কী করলো, ওই গুপ্তধনের দিকে আগাতে লাগলো। কিন্তু সেই গুপ্তধন, আমি যেটা বলেছি যে অন্তত 2000 যক্ষ রয়েছে যারা কিন্তু ওই গুপ্তধনগুলো পাহারা দিচ্ছে। ওই যক্ষ আরও 40-50 জন মানুষের সাথে তাদের কিন্তু বেশ ভালো আসলে যুদ্ধ হলো এবং দেখা যায় যে ওই যে 40-50 জন মানুষ ছিল, তারা কিন্তু আসলে মৃত্যুবরণ করলো। কারণ যক্ষরা হচ্ছে এক ধরনের আসলে প্রেতাত্মা, এক ধরনের অতি প্রাকৃতিক আত্মা, তাদের সাথে তো আর মানুষ পেরে উঠবে না, ঠিক না? তো এই জিনিসটা দেখার পর বিমল আর কুমার ভরকে গেল, কারণ ওই 40-50 জন মানুষ কিন্তু মৃত্যুবরণ করলো। তারা আর ওই যে সম্পদটা, ওই গুপ্তধনটা কিন্তু ভোগ করতে পারে না। অর্থাৎ ওই যক্ষের কবলে পড়ে তারাও যক্ষ হয়ে গেল এবং তারা যক্ষ হিসাবে আজীবন কিন্তু ওই গুপ্তধনের পাহারাদার হিসাবে ওই গুহার মধ্যে কিন্তু থেকে যাবে ওই 40-50 জন। অর্থাৎ সেই গুপ্তধন কিন্তু তারা আর ভোগ করতে পারে না। এই জিনিস থেকে একটা জিনিস প্রতীয়মান হয়, যেটা আমি আগের যে জকের ধন উপন্যাসটা সেটা তো বলেছি। অর্থাৎ জকের ধন হলো সেই জিনিসটা, বা যক্ষ হলো সেই জিনিসটা, যক্ষের ধন হলো সেই জিনিসটা যেখানে আপনাকে যক্ষ হয়েই কিন্তু ওই সম্পদের পাহারাদার হয়ে যেতে হবে। অর্থাৎ যক্ষের ধন কখনো মানবজাতি কিন্তু ভোগ করতে পারে না। পরম্পরায় এটা কিন্তু যক্ষ হয়েই
তাদেরকে সেই সম্পদটা কিন্তু পাহারা দিতে হয়। এভাবে হচ্ছে উপন্যাসটার ইতি টানে এবং দেখা যায় যে কুমার আর বিমল পরবর্তীতে পেছন ফিরে আসে এবং পুরো ঘটনাটা কিন্তু আমরা এভাবে দেখতে পাই। তো আসলে উপন্যাসটার একটা জিনিস ভালো লাগার সেটা হচ্ছে উপন্যাসটির পরতে পরতে রয়েছে রহস্য, অ্যাডভেঞ্চারের আসলে গন্ধ। আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে জকের ধন এবং আবার জকের ধন দুটো যদি আপনি পড়েন তাহলে এটার চাইতে প্রথম খণ্ডটা আপনার থেকে অনেক বেশি আকর্ষণীয় লাগবে, মানে তুলনামূলক আমার কাছে মনে হয়েছে অন্তত। বইটি পড়ে একজন পাঠক হিসেবে আপনি যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে চাঁদের পাহাড় কি উপন্যাসটা রয়েছে, কিশোর অ্যাডভেঞ্চার ক্লাসিক উপন্যাসটা, সেখানে শঙ্কর চরিত্র রয়েছে, তারাও কিন্তু আসলে গুপ্তধনের জন্য, তারা কিন্তু জখের ধনের জন্য না, গুপ্তধনের জন্য ওই দক্ষিণ আফ্রিকার একটা পাহাড়ে পাড়ি জমায় এবং অনেক চড়াই উতরাই পেরিয়ে দেখা যায় যে শঙ্কর সেই গুপ্তধন উদ্ধার করতে কিন্তু সমর্থ হয়। তো যদি তিনটাকে কম্বাইন করি তাহলে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে চাঁদের পাহাড় উপন্যাসটা রয়েছে সেটাকে কিন্তু এগিয়ে রাখবো। তো আপনারা কারা চাঁদের পাহাড় উপন্যাসটি পড়েছেন চাইলে সেটাও আমাদেরকে জানাতে পারেন। আর যদি আজকের এই দুটো উপন্যাসও পড়ে থাকেন তাহলে সেটা আমাদেরকে জানাতে পারেন, কিংবা আজকে আমার রিভিউটি কেমন লেগেছে সেটা জানাতে পারেন। এভাবে রিভিউ দেখে কিন্তু আপনি এটার যে অ্যাডভেঞ্চার, থ্রিলিং অ্যাডভেঞ্চার, সেই জিনিসটা আপনি উপলব্ধি করতে পারবেন না। সেজন্য আপনাকে অবশ্যই উপন্যাসটা বা বইটা কিন্তু আপনাকে পাঠ করতে হবে। আপনি যদি আপকামিং ভিডিওগুলো দেখতে চান আমাদের চ্যানেলে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজ অনুসরণ করতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার সকলকে।